নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো নতুন আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, দেখো সকাল সকাল একবারে স্নান করে রেডি হয়ে গেছি। পুজোটা সেরে যাবো বাপের বাড়ি, মানে মায়ের কাছে যাব, কারণ কালকে তো দোল, তাই আজ আর মানে আগের দিনকেই চলে যাব। তো দেখো এদিকে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আমার গপু সোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে ওকে মানে খেতে দিয়েছি, সবাইকেই দিয়েছি। আর আজকে না আমি ফুলটা সেভাবে পাইনি। আজকে ফুল যেদিনকে ফুল না পাই খুব মনটা খারাপ লাগে, কারণ কি ফুল দিয়ে সাজিয়ে দিলে বেশ ভালোই লাগে। তো চলো, কোনো ব্যাপার না, ফুলটা তো মেন জিনিস না, মেন জিনিস হচ্ছে শ্রদ্ধা। তো যাই হোক, আমি একটু গুজিয়ে আনিয়েছিলাম ওকে দিয়ে আগের দিন রাতে, কারণ কি দোলের দিন বাড়ি থাকবো না। তো আমি বললাম তুমি একটু মিষ্টি নিয়ে এসো, আমি দিয়ে যাব। তো ওই জন্য একটু গুজিয়ে এনেছিল, তো সেটাই ওদেরকে মানে ঠাকুরকে আর কি দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার গপু সোনা আছে, মা তারা আছে, তারপরে রাধা কৃষ্ণ, তোমার জগন্নাথ সবাই আছে। তো যাই হোক, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে বাইকে আছি, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা বলতে অনেকটা ছাড়িয়েই এসেছি, তবে এই জায়গাটা আমার খুব একটা পছন্দের, খুব একটা ভালো লাগার জায়গা। আমার এই জায়গাটা এতটা ভালো লাগে না, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। হতে পারে জায়গাটা চারিদিকে ফাঁকা, কিন্তু পরিবেশটা এত ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বিশেষ করে এই ধান ক্ষেতের সময়, ধান চাষের সময় বেশি ভালো লাগে। তো যাই হোক, বাপের বাড়ি চলে এসেছি আর খেতে বসেছিলাম। খাওয়ার চ্যালেঞ্জ মানে খাওয়ার একটা ভিডিও করা হয়েছিল, আর আমি খাচ্ছিলাম, আর বোনটা শয়তানি করে এই ভিডিও একটা ক্লিপ মানে আর কি তুলেছে। তো তোমাদের সঙ্গে ওটাই একটু শেয়ার করলাম। খুব মানে জ্বালাচ্ছিল, শান্তিতে খেতে দিচ্ছিল না। হ্যাঁ, বলছে আমি নাকি একা একাই খাচ্ছিলাম। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে একটু টিভির সাউন্ড আসছিলো বলে সেই জন্য তোমাদেরকে আমি শোনালাম না ওটা। ও এটাই বলছিল। তারপরে দেখো নিজেই কিন্তু গপ্প করে খাচ্ছে। ও কিন্তু আমার থেকে বেশি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি কিন্তু পুরোটা খেতে পারি না, আমি এমনি অল্প ভাত খাই। তো যাই হোক, ওই আর কি একটু রিলস ফিলস করা হচ্ছে সেই মাধ্যমে, আর এদিকে একটু হাসি ঠাট্টা মজাও হচ্ছে। তারপর আমরা চলে গেছি সন্ধ্যেবেলা ওর ছেলের জন্য একটু প্যাম্পাস কিনতে, আর সেই সময় একটু ওর সাথে মজা করে নিয়েছি। দেখো একটু ইফেক্ট দিয়ে ওনার অনেকটা সকাল বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। রান্নাবান্না, খাওয়া দাওয়া, টিফিন সবই হয়ে গেছে প্রায়। তো এখন ঝামেলা হয়ে গেছে রং নিয়ে। ওইদিকে আমার বরের সাথে আমার বোনের চলো দেখা। আমি জানি মানে তাহলে কে জানে? আমি জানি না, এই তো যা টাকা দিয়েছে তাই রং এনেছি। কয় টাকা দিয়ে? 1000 টাকা দিয়েছি রং আনার জন্য, আর এই 3খানা রং এনে বলছে কি নাকি টাকা আর নেই। এগুলো কত করে? এগুলো তো হার্ডলি 20 টাকা করে হবে। 20 টাকা করে। আর জল? কিসের জল? আমি তো মা দেরকে বলছে 20 টাকা করে জল। তোমাকে জল কেনার জন্য কি টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ, আর কই আর কই গেল? আমি ওই তিনটেই তো, লাল আর লাল আমি শুধু সবুজ আর কি সব এনেছে। হ্যাঁ, আমি এই রং আনতে বলেছি। কি অবস্থা! এই তো ভালো রং তো। আর ভালো রং ঠিক আছে, 3টে লাল আর নি। তারপর তোমাকে 1000 টাকা দেওয়া হচ্ছে কিসের জন্য? তুমি তো আবার বলছো জল 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 কেনার জন্য কি তোমাদের টাকা দেওয়া হয়েছে? এই বউ শালিকের টাকায় জল খাবে? আবার বলছে হ্যাঁ ওদের টাকায় খেতে ভালো লাগে। আচ্ছা, ফোন বিক্রি করে খাবো। চ, ফোনে কি করছ রে? ফোনে দেখি কি করছিল একটা। কি লিখছে? কাকে লিখছো? হ্যাপি হোলি? এই একেই মনে হয় পয়সাগুলো দিয়ে এসেছে, একেই পয়সা দিয়ে এসেছে। না না, ফলস ফলস কাউকে না। তো দেখি কি একটা স্ট্যাটাস দিচ্ছে মনে হয়। ওই এমনিতে। যাই হোক, কাকার জন্য অপেক্ষা করছিলাম। কাকা এসে গেছে। আমরা কাকা না আসলে মানে বৃথা, ভীষণ আমরা এনজয় করি কাকা থাকলে। তো এই যে কাকা ফাইনালি চলে এসছে, একটু লেট হয়েছে। তো যাই হোক, তারপরে কাকাকে দিয়ে বোন একটা ইন্টারভিউ দিচ্ছিল, একটা মজার ইন্টারভিউ দিচ্ছিল। আর কাকা একটু লজ্জা পাচ্ছিলো, বলে কি ছোটকা ছোটকা আমি তো খালি গায়ে, ইন্টারেস্ট নিস না। তো আমি বললাম কাকা কোনো ব্যাপার না। তো হ্যালো গাইস, তো আজকে তো দোল পূর্ণিমা, তো সেই উপলক্ষে আমি এদের দুজনকে সাজিয়ে দিচ্ছে। একটু এদিকে আয়, একটু আয়, মুখগুলো নিয়ে আয় তোরা। হাই বলবে তো। হাই। আচ্ছা, বাইরের দিকে নিয়ে আয়, এখানটা অন্ধকার হয়ে আছে। হ্যালো, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাও। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
তো চলো সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার কাকা। দেখো আমরা একটা তো ভালো মেকআপ আর্টিস্ট না, তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। ইনি হচ্ছে আমাদের কাকা। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে বোন তো সাজাচ্ছে এখানে বসে, ও একটু সাজিয়েছে, আমিও একটু সাজিয়েছি। দারুণ হচ্ছে সাজানোটা, ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? লাগছে সাজানোটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? তো চলো আর একটু বাকি আছে, এখন কমপ্লিট হয়নি, সাজিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। কেমন হয়েছে তোমরা? এরা লাড্ডু খাবে বলে, কাকা লাড্ডু খাবে তো মুখটা নাড়াতে পারছে না। কেমন হয়েছে? ভালো হয়েছে। বাবা এখন এনাকে সাজানো চলছে। এই যে ইনি সাজাচ্ছেন, শালির জামাই বাবুকে সাজাচ্ছে। জানিও সাজানোটা সাজাচ্ছে না, গলা টিপে মেরে দিচ্ছে, বুঝতে পারছি না। ঠিক আছে, চড় মেরেছে সাজাতে সাজাতে নড়ছে বলে চড় থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এক গেলে দিয়েছে আর এই এক গেলে। তো গাইস আমি নিজে নিজেই পড়বো, ঠিক আছে? এই দেখো আমি কাউকে দিতে চাই না। লাইটটা বন্ধ করো, আর এই যে লাইটটা বন্ধ করো বলছি, লাইটটা বন্ধ করো, তাহলে ভালো হবে। আমি নিজেই সাজা ফেলেছি আর আমি সাজা চাই না। ও ওই পিছনের লাইট জানি না কি করছে। ঠিক আছে দাও, কি দেবো? তুই থাও, চাপড় কেন, এইটা দিয়ে পুরো ভরিয়ে দেবে। এমনি করে তোলো, একটু এমনি করে তোলো। কোথায় দেবো? তুমি লাল আবির কপালে দিবা, কপালে শিখিয়ে দিতে হচ্ছে। আরে কপালে পরে দেরি আছে। বাবা কপালে বলেছি, শীতিতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কি করছে দেখো। আমরা সবাই কিন্তু এখন অঘরে আছি, হ্যাঁ, কেউ কিছু মাইন্ড করবেন না। যাই এই আস্তে আমার যেন নাকে না লাগে। শালির ডুপ্লিকেট করাচ্ছে, হলুদ ছবি, লাল লাল লালটা কাকু দাও। অন্ধকার পড়ে যাচ্ছে। এদিকে বসিকা মাথা দিবি না। তো যাই হোক, এই যে হয়েছে এখন একটুখানি, তা আমি একটু নিজে নিজে করি না। করে দেবে, দাও, বস করতে যাচ্ছিল তো, দাও দাও। তুমি ওই লাল লাল যা। হ্যাঁ আমি একা একা করি। আমি একা একা মারছি না। বিয়ে হচ্ছে আর একবার। দেখো দর্শক, দেখো দর্শক, দেখো। আর আমি যে এই যে পিছনে, এবার কাকা করো। তো ইনি এই যে এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছে, মানে এটা স্লো মোজিং হবে, তো একটু করে নিচ্ছে, মজা করছে। তারপর তো এবার আমি এখানে ভিডিও এন্ট্রি দিচ্ছি, আর মানে ইন্ট্রো দিচ্ছি, সরি এন্ট্রি বলে ফেলেছি। তো ইন্ট্রো দিচ্ছি, আর এরা এদিকে মজা করতে করতে আমাকেই বাঁদর সাজিয়ে দিল। যদিও আমার এই সবুজ রঙটা একদম পছন্দ নয়, তোমাদের কার কার পছন্দ নয় একটু বলো তো। আমার তো একদম পছন্দ না, আমার লালটা বেশ ভালোই লাগে। যদিও রং মাখার প্ল্যানটা ছিল না, তো জানি না এই বাঁদরের রঙটা আমার বরের কাজ, ঠিক আছে? ওই শয়তানটার কাজ। ওই বাঁদরের কালারটা নিয়ে এসছে, আর এরকম বাঁদরের মতো মুখ করে দিয়েছে আমাদের সবার, পুরো সবুজ কালো কালো। জানো না গাইস, 2-3 দিন এই রঙটা মুখের মধ্যে ছিল, কি বিটকে লাগছিল। নিজেকেই দেখে নিজেই হাসছে। অবস্থা দেখো। ছুটে ছুটে চলে যাচ্ছে, নাকে দেখো। দেখতে পাবে তুমি, তোমাকে কেমন দেখতে, তোমাকে দারুণ লাগছে। আমার ভিডিওতে দেখতে পাবে। সেলফি করা যাবে না? না, সেলফি করা যাচ্ছে না, ওই জন্য এই যা দেখাতে হবে এইভাবে দেখাতে হবে। হ্যাঁ, কি করছো তুমি? খুঁচিয়ে। আচ্ছা, রং শেষ হয়ে গেছে প্রায়, তবু কাটি খুঁচিয়ে বার করছে। কাকে দেবে? এই পুরো বাঁদরের মতো লাগছে মুখটা। হ্যাঁ জল দিচ্ছে তো, দেবে। এটা কেউ জানে না।
দেখি দেখো হচ্ছে। তো যাই হোক, কোন এখন একটা সারপ্রাইজ করবে, সেটা হচ্ছে কি যে মাথায় রং দেবে। চলো, অবশ্যই তোমরা দেখতে পাবে। কার জন্য গোলানো হচ্ছে সেটাই জানো না। দিতে পারিনি, এই দিয়ে দিয়েছে। ঠিক হয়েছে। এই আরেকজন দেখ। আরো বুঝিস কি বাজে লাগছে। কি এনেছে সবুজটা? আমার একদম বিচ্ছিরি লাগছে এই রংটা। লালটা কেমন মানিয়েছে না, এটা তো বিউটিফুল লাগছে কেন বলতে? দেখ এই দেখ, গোলাপি, সবুজ, হলুদ, লাল, হলুদ, সবার মুখ সবুজ। কি রে, এই বস না, একটা ছবি তুলে দেবো। দিতে খিচুড়ি শেষ হয়ে গেছে, কি আর করা যাবে। তবু এদেরকে বসিয়ে রেখেছি যে পরবর্তী খিচুড়িটা তৈরি হচ্ছে, খিচুড়ি দেবো। অনেক কষ্ট করে ওরা খালি মাটিতে রোদ্দুরে বসে আছে, অবশ্যই দেবো। ঠিক আছে, দেখো কিরকম চিল্লাচ্ছে, আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি।